রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এমন ভাবে তোমার কাজগুলো করবে তুমি যেন আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। যদি তোমার সেই বিশ্বাস না হয়, ওটা হলো ঈমানের একটা উঁচু স্তর, যদি সেইটা তুমি অর্জন করতে না পারো, তাহলে ন্যূনতম এটা তোমাকে অবশ্যই অর্জন করতে হবে, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দেখছেন। আজকে আমাদের জীবনে আমরা দেখি যে অনেকেই অপরাধ করার সময় ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পেছনে তাকান, কোনো মানুষজন আছে কিনা, কোনো ক্যামেরা আছে কিনা, অনেক কিছু তাকিয়ে তারপরে সে অপরাধ সংগঠিত করার চেষ্টা করে অথবা সেখান থেকে নিবৃত হয়। কারণ সে মনে করে যে কেউ যদি দেখে ফেলে তাহলে আমি ধরা খেয়ে যাব, তাহলে আমার কোনো লাভ হবে না। কিন্তু সবচেয়ে বড় ক্যামেরা যে আমাদের দিকে তাক করা আছে, ইয়ালামুনা মা তাফআলুন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে দুইজন আমাদের পাশে আছেন, দুই কাঁধের উপরে দুজন সম্মানিত ফেরেশতা আছেন, যারা যা বলি যা করি সব তারা লিখে ফেলেন। এই বিশ্বাসটা ভেতরে কাজ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন সূরা জুমার আয়াত নম্বর ৭৩-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একজন মুত্তাকির গুণ হলো প্রচন্ড তার ভিতরে জান্নাতের একটা পিপাসা থাকবে। মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তারা প্রচন্ড জান্নাতের প্রত্যাশী হয়, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য যে সকল গুণ থাকা দরকার এগুলো তারা আয়ত্ত করার চেষ্টা করে, যাতে করে তারা জান্নাতের অধিবাসী হতে পারে। দ্বিতীয় বিষয়টা হলো একজন মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন তাদের গুণ হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। ভুল হয়ে যেতে পারে, অপরাধ হয়ে যেতে পারে, কিন্তু সে যখন উপলব্ধি করে যে আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, সাথে সাথে সে প্রচুর পরিমাণে তাওবা এবং ইস্তিগফার করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, কোনো অপরাধ ছিল না, কোনো পাপ ছিল না, কিন্তু আল্লাহ তাআলার এই প্রিয় হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খুলে দেখেন, বুখারী মুসলিমের মধ্যে আসছে দিনে ৭০ বার, আরেকটি বর্ণনা আসছে দিনে ১০০ বারের চাইতে তিনি ইস্তিগফার করতেন। যে মানুষটার কোনো গুনাহ নাই, অপরাধ নাই, যাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে যার পূর্বাপর সবকিছুকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ওনার ক্ষেত্রে যদি এমন হয় দিনে ৭০ বার তিনি ইস্তিগফার করেন, দিনে ১০০ বারের চাইতে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমি আপনি কয়বার ক্ষমা প্রার্থনা করেছি? মহান রব্বুল আলামিনের কাছে আমরা লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন পবিত্র জুমার দিনে, মাহে রমাদানের এই বরকতময় সময়ে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসবার জন্য। এই জন্য মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান আল্লাহ তাআলার কাছে আমরা কায় মনোবাক্যে দোয়া করি আমাদের সকলের পক্ষ থেকে দরুদ এবং সালাম আমাদের প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মুআজ্জিজ মুহতারাম, আমার সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, কৃতজ্ঞতা আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এতটা সম্মানিত করেছেন, এতটা মর্যাদাবান করেছেন, আমাদের উপর এতটা দয়াদ্র হয়েছেন, আমাদের উপর এতটা তিনি করুণা করেছেন, যে কারণে আলহামদুলিল্লাহ মাহে রমজানের মতন মহিমান্বিত একটি মাস তিনি আমাদেরকে দান করেছেন এবং সেই সাথে আমাদেরকে তিনি সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, ইবাদত করার তৌফিক দান করেছেন। এই জন্য আসলে আজকে এই বিষয়গুলো হয়তো আমরা উপলব্ধি করতে পারবো না, কিন্তু যেই দিন আমরা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, সেই দিন আমাদের করার কিছু থাকবে না। আজকে এমন অনেকেই আছেন বা আমরা যারা আছি, একটা বয়স যখন আমাদের পার হয়ে যায় তখন আমরা উপলব্ধি করি আমাদের কৈশোরটা কেমন ছিল। কেউ কেউ কৈশোরে ফিরে যেতে চাই, আবার যখন একটা বয়স পার হয়ে যায় তখন তিনি আফসোস করে বলেন আবার যদি আমি আমার যৌবনে ফিরে যেতে পারতাম, কিন্তু সেটা আর কখনোই সম্ভব না। ঠিক এমনি করেই আমাদের জীবনে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দেন
সেই নেয়ামতগুলো যখন আমাদের কাছে চলমান থাকে, ওই নেয়ামতগুলোর কদর যদি আমরা করতে না পারি, ঠিক এই আফসোসটা আমাদের একটা সময় আসবে। তখন আমরা বলবো, হায়, রমজান এসেছিল, রমজান চলেও গিয়েছে, কিন্তু রমজানকে তো আমি কাজে লাগাতে পারিনি। আমি কি করলাম? আমি যদি আবার একটা রোজা পেতাম, আবার একটা রমজান মাস পেতাম। আপনি পাবেন হয়তো, কিন্তু তখন দেখা যাবে আপনার রোজা রাখার মতন সেই তৌফিক আর নেই। আপনি ঠিক মতন সালাত আদায় করতে পারছেন না। আপনি হয়তো দাঁড়িয়ে লম্বা সময় ধরে আল্লাহ কোরআন নামাজের মধ্যে শুনতে পারার যে সক্ষমতা, সেই সক্ষমতা আপনার হারিয়ে গেছে। আপনি আফসোস করবেন, ওই আফসোসই থাকবে, কিন্তু সেই জীবন আমাদের জীবনে আর ফিরে আসবে না। এ কারণে আমরা যে সময়টা অতিক্রম করছি, অতিবাহিত করছি, এই সময়টাকে আমাদের কাজে লাগানো দরকার। আমি সবসময় একটা কথা বলি, আমি আমার নিজেকে নসিহা করি, আপনাদেরকেও বলি, যে আমাদের এই রমজানের সময়টা হলো এমন একটা সময় যে আমরা একজন মনে করেন দিনহীন, আমাদের কোনো কিছু নাই, আমাদের অনেক কিছুই দরকার, কিন্তু সারা জীবন শুধু ঘুরলাম আর ঘুরলাম, কোথাও কিছু পেলাম না। হঠাৎ করে কেউ দয়াদ্র হয়ে আমাকে ধরে বললেন যে ঠিক আছে, এই যে দেখছেন এখানে গোল্ডেনের দোকান, এই যে স্বর্ণের দোকান দেখতে পাচ্ছেন, 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের মধ্যে আপনি যতটুকু স্বর্ণ নিজের জন্য নিতে পারেন, যা আপনি নেবেন সব আপনার। আপনি 5 মিনিট সময়ের মধ্যেই স্বর্ণ দিয়ে দিলাম, এই সব দোকানের সমস্ত স্বর্ণ আপনার, যতটুকু নিতে পারেন ততটুকু আপনার জন্য। ওই লোকটা কি করবে? যে খেতে পায় না, যার বাড়ি নাই, যার বাহন নাই, মানুষ যাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যার অর্থবিত্ত ছিল না, কিন্তু সে যদি 5 মিনিটের জন্য এই সময় পায়, তাহলে সে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এমন এর চেয়ে কোটি গুণ বেশি দয়া করেছেন। আমাদের পুরো বছর, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ওয়াক্ত আমরা পাপে তাপে নিমজ্জিত। এতটা পাপ আমাদের, আকাশের দিকে তাকালে লজ্জা হয়। আমাদের জীবনের আকাশের দিকে তাকালে দেখবেন উপরে মেঘ আর মেঘ, কালো মেঘে জমে গেছে, ওগুলো সব পাপ দিয়ে ভরে গেছে। আপনি আপনার সমুদ্রের, জীবনের সমুদ্রের দিকে তাকালে আপনি লক্ষ্য করবেন ওই সমুদ্রের পানিগুলো একেবারে কালো হয়ে গেছে, দুর্গন্ধযুক্ত, অর্থাৎ আপনার জীবনের সমুদ্রটা পাপে নিমজ্জিত। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন, বান্দা তোমাকে সুযোগ দিলাম, এই মুহূর্তে তুমি তোমার জীবনের আকাশটাকে পরিষ্কার করে ফেলতে পারো, এই মুহূর্তে তোমার জীবনের সমুদ্রটাকে তুমি পরিচ্ছন্ন করতে পারো, আবার নতুন ভাবে তুমি অবগাহন করতে পারো। তুমি আসো, তুমি এই সুযোগ আর পাবে না, এই সুযোগটাকে তুমি কাজে লাগাও। আমাদের মাঝ থেকে অলরেডি রমজানের কয়েকটা দিন চলে গেল। আমরা হয়তো লক্ষ্য করব যে আমাদের প্রথম দিন আর দ্বিতীয় দিন যে মুসল্লি ভাইরা ছিলেন, তাদের মধ্য থেকে কিছু কিছু ভাইদেরকে আমরা খুঁজে পাবো না। আমরা তারাবির সালাতেও তাদেরকে খুঁজে পাবো না। ধীরে ধীরে এই সংখ্যাটা কমতে থাকবে। এই সংখ্যা, অর্থাৎ আমাদের যে একটা বাড়ন্ত সংখ্যা ছিল, সেই সংখ্যা কমে যাবে। ধীরে ধীরে মানুষ কমতে থাকবে। কিন্তু আমাদের সবার মনে রাখা দরকার, আপনার জীবনের যে সুবর্ণ সুযোগ আপনি পেয়েছেন, এই সুযোগটা আগামী বছর পাবেন কিনা আপনি কিন্তু জানেন না। সুতরাং আসুন আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদেরকে যে সুবর্ণ সুযোগ দিয়েছেন, এই সুযোগটাকে আমরা যেন কাজে লাগাতে পারি। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। কারণ একটি হাদিস আমাদেরকে কাঁপিয়ে দেয়, আমাদের ভেতরে ভয়ের উদ্রেক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান পেল অথচ তার গুনাহকে আল্লাহর দরবার থেকে ক্ষমা করাতে পারল না, তার চেয়ে হতভাগা কেউ হতে পারে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, আল্লাহর দরবারে তার দফতরের মধ্যে আমার নাম যে আছে, কি অবস্থায় আছে? আমি কি অপরাধী? আমার সাজা কি ক্ষমা হয়েছে, নাকি আগের অবস্থায় আছি? এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিষয়ে চিন্তা করে আমাদের জীবন চলার পথটাকে আরো সুন্দর সাবলীল করে দিন। আমরা যেন তাকওয়ার পথে চলতে পারি, সেই তৌফিক দান করে দিন। সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা, আপনারা একটা কথা অনেক শুনেছেন, সেটা কি? রমজান কেন আসছে, আল্লাহ তাআলা রোজাকে কেন ফরজ করেছেন? এটার উত্তর আলহামদুলিল্লাহ আমাদের সবার কম বেশি জানা আছে। কারণ এর উত্তর আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তিনি
গোটা বিশ্বজগতের মানব সভ্যতাকে লক্ষ্য করে এই কথা বলেননি। তিনি বলেছেন শুধুমাত্র যারা ঈমানদার তাদেরকে। আল্লাহ তাআলার সব বান্দা, কিন্তু সেখান থেকে তিনি আলাদা করে কিছু বান্দাকে তিনি ডেকে নিয়ে আদর করে বলেছেন, আমি তোমাদের উপর রোজাটাকে ফরজ করেছি, যেমন তোমাদের আগে যারা ঈমানদার ছিল তাদের উপর আমি ফরজ করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আমার আজকের টপিকটা হলো এটার উপরে। এই যে আমরা এক কথায় শুনি মুত্তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে। আমরা যে মসজিদে বসে আছি, এই মসজিদের নাম হলো মসজিদুত তাকওয়া সোসাইটি, তাকওয়ার সাথেই সম্পৃক্ত। আসলে তাকওয়া কি? তাকওয়াবান কারা? যারা মুত্তাকি হতে পারেন তাদের মধ্যে কি কি বিষয় থাকতে হয়, এবং আপনি যখন মুত্তাকি হবেন আপনার সামনে কি কি বিষয় আসবে, এবং সেই ক্ষেত্রে আপনি আসলেই সেই বৈরিতা পার হতে পারবেন কিনা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন কিনা, এই প্রশ্নের উত্তর আপনার জানা থাকতে হবে। এর কারণ হলো, আমরা অনেক সময় দেখি অনেকের অনেক রকমের রোগ হয়। কিছু কিছু রোগ আছে যেই রোগের সর্বশেষ একটা চিকিৎসা বলে কথা থাকে, আমরা বলি শেষ চিকিৎসা, এবং সেই শেষ চিকিৎসাটা অনেক লম্বা, ব্যয়বহুল হয় না। এমন কোনো একটা ওষুধ দেওয়া হয়, প্রতিষেধক দেওয়া হয়, অথবা এমন কিছু দেওয়া হয়, ওটাতে হয় রোগী দাঁড়িয়ে যাবে, নয়তো একটা কিছু হয়ে যাবে, অর্থাৎ শেষ চিকিৎসা। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এমন একটা শব্দ চয়ন করেছেন যে আমি তো প্রত্যেকটা, আল্লাহর পক্ষ থেকে যত ইবাদত আসছে প্রত্যেকটা ইবাদতের মধ্যেই আপনি দেখবেন শিক্ষা আছে, প্রশিক্ষণ আছে। এর মানে এই নয় যে আপনি খুব নামাজি কিন্তু নামাজ পড়ে বের হয়েই আপনি যা খুশি তাই করবেন, তাহলে আপনার নামাজ হয় নাই। সহজ কথা, আপনি খুব দান করেন, সাদাকা করেন, যাকাত দেন, প্রতি বছর হজ করেন, প্রতি মাসে উমরা করেন, সব করেন, কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য ঠিক নাই, আপনার চলন বলন ঠিক নাই, তার মানে হলো আপনি ইবাদতের কিছুই বুঝেন নাই। আমরা কেউই কিছু বুঝি নাই। কেন? এটা খুব সহজ উত্তর। আমাদের অনেক সময় দেখি যে ছাত্র জীবনে আমাদের বেঞ্চে আমরা যারা বসি, আমরা এমন অনেক শিক্ষার্থী পাই বা আমরা ছিলাম যে শিক্ষকের ভয়ে অঙ্ক মুখস্থ করে ফেলেছি। এমনভাবে মুখস্থ করেছি যে উত্তরপত্রে দেখলাম যে সব কমন আসছে, আর অঙ্ক খুব সুন্দর করে মিলিয়ে দিয়ে এসে 100-তে 100 পেয়েছি। কিন্তু যে অঙ্কতে 100-তে 100 পেয়েছে, পরবর্তীতে তাকে যখন বাজারে পাঠানো হয়েছে, ওই বাজারে গিয়ে সে আর অঙ্ক করতে পারে না। ওই বাজারে গিয়ে সে অঙ্ক করতে পারে না। তার কয় টাকা দিতে হবে, সে 1000 টাকার নোট দিয়েছে, কয় টাকা ওখান থেকে ফেরত পাবে, এইটা এখন আর সে জানে না। এবার আপনারা বলেন তার পড়াশোনা তার জীবনে কি কাজে আসছে? সে যে অঙ্কে 100-তে 100 পেয়েছে, এই 100 পাওয়াটা তার জীবনে কি কাজে আসছে, সে যখন তার বাস্তব জীবনে কাজে লাগাতে পারছে না। আজকে আমাদের জীবনের ইবাদতটা এই জায়গায় চলে এসছে। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু আমার আচার আচরণ, উচ্চারণ, আমাদের চলন, আমাদের বলন, আমাদের বাস্তব জীবনের যত কিছু আছে সব জায়গায় ওই অঙ্কে পাশ করেছি ঠিকই, কিন্তু বাস্তব জীবনে গিয়ে ফেল করার মতন অবস্থা। আল্লাহ তাআলা তো এই জন্য আমার আপনার উপর নামাজকে ফরজ করেন নাই, এই জন্য আমার আপনার উপরে রোজাকে ফরজ করেন নাই। তার মানে হলো প্রত্যেকটা ইবাদতের মধ্যে যে শিক্ষাটা আছে, এই শিক্ষাটা আপনাকে নিতে হবে। ইবাদতের মাধ্যমে আপনি নেবেন, নেওয়ার পরে আপনার জীবনে তার বাস্তবায়ন করবেন, তাহলে আপনি আসল মুসল্লি হতে পারবেন, আপনি আসল হজকারী হতে পারবেন, যাকাত আদায়কারী হতে পারবেন, আসল রোজাদার হতে পারবেন। কিন্তু যদি এর বাইরে আমাদের লাইফস্টাইল হয়, তাহলে বুঝতে হবে যে কিয়ামতের ময়দানে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। ওই অবস্থা হবে। রোজা তো রেখেছি, মানুষও জানে রোজাদার, আমিও জানি রোজাদার, কিন্তু রোজার যে শিক্ষা, এই শিক্ষার কিছুই আমি নিলাম না। আল্লাহ তাআলা বললেন, তোমার এই রোজা আমার কাছে রোজাদার হিসাবে তুমি উঠবে না, রোজা হিসাবে আমার কাছে এটা উঠবে না, তুমি সামান্য উপোসকারী হিসাবেই আমার ওই খাতার মধ্যে লিপিবদ্ধ থাকবে। তার মানে হলো
আপনাকে অনুধাবন করতে হবে, আমাদেরকে ভেতরে গভীরে প্রবেশ করতে হবে যে এই যে আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হও। আসলে কি আমরা মুত্তাকি হতে পেরেছি? পবিত্র কোরআনুল কারীমে তাকওয়া আর মুত্তাকি এই বিষয়ে আমি আয়াতগুলো ঘেটে দেখলাম, প্রায় 100-র উপরে আয়াত আছে, সুবহানাল্লাহ। এবং এক একটা আয়াত এক এক রকম। কোন আয়াতে মুত্তাকির পরিচয় কি, মুত্তাকি হলে আপনি কি কি করবেন, কোন আয়াতে মুত্তাকি হতে গেলে আপনার কি কি করতে হবে, আর কিছু আয়াত আছে যে আপনি যদি মুত্তাকি হয়ে যান তাহলে আপনি কি কি রিওয়ার্ড পাবেন, কি কি পুরস্কার পাবেন। এইভাবে আয়াতগুলো এসছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আমরা অনেক সময় ভাবি রোজা রেখেছি মুত্তাকি হয়ে গেলাম, আসলে আপনি মুত্তাকি কিনা এইটা আমাদের ওই যে মুত্তাকি নামক যে দর্পণ আছে, ওই দর্পণের সামনে দাঁড়াতে হবে, নিজেকে ঝালাই করতে হবে যে আসলেই আমরা মুত্তাকি হতে পেরেছি কিনা। এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আর রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো যেন আমাদের জন্য উপকারী হয় এবং এর উপরে আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। তাকওয়ার মূল বিষয়টা যদি এক লাইনে বলি যে আপনার জীবন চলার পথে সর্বক্ষেত্রে আপনি জিজ্ঞেস করবেন যে আমি যে এটা করছি এতে করে কি আমার রব সন্তুষ্ট হবেন কিনা, আমার রব আমার মালিক সন্তুষ্ট হবেন কিনা। আমি একটা কথা বলবো, আমি একটা কাজ করব, এই কথা অথবা কাজ আমি যাই কিছু করব, এতে কি আমার মালিককে আমি সন্তুষ্ট করছি? এটা হলো তাকওয়ার একটা অর্থ। আরেকটা হলো আপনার প্রতিটা কর্মের ক্ষেত্রে, প্রতিটা কাজের ক্ষেত্রে, প্রতিটা বক্তব্যের ক্ষেত্রে, প্রতিটা কথা কাজের মাধ্যমে আপনার চিন্তা করতে হবে যে আমি যেটা করতে যাচ্ছি এর মাধ্যমে আমার রব অসন্তুষ্ট হবেন কিনা। অর্থাৎ আপনাকে তাহলে কিছু বিষয় থেকে বেঁচে থাকতে হবে, এটা আপনার জানতে হবে। তৃতীয় বিষয় হলো যেটা ওমর বিন খাত্তাব আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের মাঝে আলোচনার মধ্যে যেটা আসছে যে কাটা পথে যেভাবে আমরা চলি সন্তর্পণে চলার চেষ্টা করা। আপনি যখন জীবনে চলবেন আপনার চারপাশে শয়তান অনেক কাটা বিছিয়ে রেখেছে, অনেক ধরনের কাটা, এক একজনের জন্য এক এক রকমের ফিতনা থাকবে। ওই সকল ফিতনা আমরা উপেক্ষা করে চলতে পারছি কিনা, এটা হলো তাকওয়া। পরিশেষে যেটা বলবো, এক কথায় যদি আমরা ধরে নিতে পারি আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা বক্তব্য যদি আমরা মাথায় রাখতে পারি, আমার মনে হয় যে এটা অন্তরে যদি আমরা গেঁথে দিতে পারি তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এমন ভাবে তোমার কাজগুলো করবে তুমি যেন আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ, সুবহানাল্লাহ। আর যদি তোমার সেই বিশ্বাস না হয়, ওটা হলো ঈমানের একটা উঁচু স্তর, যদি সেইটা তুমি অর্জন করতে না পারো তাহলে ন্যূনতম এটা তোমাকে অবশ্যই অর্জন করতে হবে, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দেখছেন। আজকে আমাদের জীবনে আমরা দেখি যে অনেকেই অপরাধ করার সময় ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পেছনে তাকান, কোনো মানুষজন আছে কিনা, কোনো ক্যামেরা আছে কিনা, অনেক কিছু তাকিয়ে তারপরে সে অপরাধ সংগঠিত করার চেষ্টা করে অথবা সেখান থেকে নিবৃত হয়। কারণ সে মনে করে যে কেউ যদি দেখে ফেলে তাহলে আমি ধরা খেয়ে যাব, তাহলে আমার কোনো লাভ হবে না। কিন্তু সবচেয়ে বড় ক্যামেরা যে আমাদের দিকে তাক করা আছে, ইয়ালামুনা মা তাফআলুন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে দুইজন আমাদের পাশে আছেন, দুই কাঁধের উপরে দুজন সম্মানিত ফেরেশতা আছেন, যারা যা বলি যা করি সব তারা লিখে ফেলেন। এই বিশ্বাসটা ভেতরে কাজ করে না। আরেকটা হলো যেই বিশ্বাসটা আল্লাহ তাআলার অন্যান্য প্রাণীদের মধ্যে আছে সেই বিশ্বাসটা আমাদের মধ্যে কাজ করে না। আপনি লক্ষ্য করে দেখবেন সকালবেলা যখন মোরগ ডাকে ও আকাশের দিকে তাকায়। আপনাদের অনেকে বাসা বাড়িতে বিড়াল আছে, ওরা ডাকে, কখনো কখনো ওরা ডাকে, ওরা তাসবিহ পাঠ করে, দেখবেন আকাশের দিকে তাকায়। রাস্তার পাশে যে কুকুরগুলো দেখেন মাঝে মাঝে তাকাবেন, দেখবেন ওই কুকুর যখন ডাকে ও আকাশের দিকে তাকায়, কারণ ওরা জানে যে আকাশের উপরে একজন মালিক আছেন যিনি আমাদেরকে দেখছেন। শুধু ওই বিশ্বাসটা আমাদের মধ্যে কাজ করে না।
আমরা ডানে বায়ে তাকাই, সামনে পিছনে তাকাই, কিন্তু উপরে তাকাই না যে উপরে যিনি আছেন উনি আমাকে দেখছেন কিনা। যদি ওই বিশ্বাসটা আমাদের ভেতরে আমরা নিয়ে নিতে পারতাম, তাহলে অনেক অপরাধ থেকে বেঁচে থাকতে পারতাম। এটা হলো তাকওয়া। একজন মুত্তাকির কিছু গুণ থাকবে, সেই গুণগুলো কি কোরআনে কারীমের আয়াতের আলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন সূরা জুমার আয়াত নম্বর ৭৩-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একজন মুত্তাকির গুণ হলো প্রচন্ড তার ভিতরে জান্নাতের একটা পিপাসা থাকবে, সে জান্নাতে থাকতে চায়। অর্থাৎ জান্নাতে থাকতে চাইলে ওই জান্নাতে যাবার জন্য যা যা কিছু করা দরকার, আমরা যারা পূর্বাচলে প্লট নিতে চাই, গুলশানে প্লট নিতে চাই, ফ্ল্যাট নিতে চাই, ধানমন্ডিতে নিতে চাই, এর অনেক নিয়ম কানুন থাকে, সোসাইটির অনেক নিয়ম কানুন আছে, সরকারের অনেক পেপারস লাগে। এই সবগুলো পেপারস আমাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হয়, অনেক কিছু আমাদের দিতে হয়, শর্ত পূরণ করতে হয়। জান্নাতে যাবেন, শর্ত পূরণ করবেন না তা তো হতে পারে না। তো জান্নাতে যাওয়ার জন্য যে শর্তগুলো আছে সেগুলো তারা পূরণ করবার চেষ্টা করে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তারা প্রচন্ড জান্নাতের প্রত্যাশী হয়, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য যে সকল গুণ থাকা দরকার এগুলো তারা আয়ত্ত করার চেষ্টা করে, যাতে করে তারা জান্নাতের অধিবাসী হতে পারে। দ্বিতীয় বিষয়টা হলো, একজন মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন তাদের গুণ হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। ভুল হয়ে যেতে পারে, অপরাধ হয়ে যেতে পারে, কিন্তু সে যখন উপলব্ধি করে যে আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, সাথে সাথে সে প্রচুর পরিমাণে তাওবা এবং ইস্তিগফার করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, কোনো অপরাধ ছিল না, কোনো পাপ ছিল না, কিন্তু আল্লাহ তাআলার এই প্রিয় হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস খুলে দেখেন, বুখারী মুসলিমের মধ্যে আসছে দিনে ৭০ বার, আরেকটি বর্ণনা আসছে দিনে ১০০ বারের চাইতে তিনি ইস্তিগফার করতেন। যে মানুষটার কোনো গুনাহ নাই, অপরাধ নাই, যাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে যার পূর্বাপর সবকিছুকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ওনার ক্ষেত্রে যদি এমন হয় দিনে ৭০ বার তিনি ইস্তিগফার করেন, দিনে ১০০ বারের চাইতে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমি আপনি কয়বার ক্ষমা প্রার্থনা করেছি? একজন মুত্তাকির পরিচয় হলো তিনি সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, অনুশোচনা করবেন। তৃতীয় যে ব্যাপারটি বলবো, একজন মুত্তাকির পরিচয় এইভাবে রব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেন ক্ষমা পেতে পারে, এই জন্য যত ভালো কাজ আছে সকল ভালো কাজে তারা আগ্রহী হয়ে ওঠে। সুবহানাল্লাহ। আসলে কোরআন যদি খুলে দেখেন, আপনি একজন ভালো মানুষের যা পরিচয় পেতে চান, কোরআন এক কথায় বলে দিয়েছে যে একজন ইমানদার মানে একজন ভালো মানুষ। একজন ভালো মানুষ মানে হলো যে তিনি ইমানদার হবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা যাকে জান্নাতুল ফিরদাউস দিবেন তার দুইটা গুণ হবে, একটা হলো তিনি ইমানদার হবেন, ওই ইমানদার মানে হলো এর মধ্যে সব চলে আসছে, আর তিনি তার ওই ঈমানকে ধরে রাখার জন্য যত ভালো কাজ আছে, ভালো স্বভাব আছে, তার সবকিছু তিনি আয়ত্ত করবার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। তো একজন মুত্তাকির গুণ হবে তিনি সব সময় কোথায় ভালো কাজ আছে, ভালো কাজের দিকে তিনি ধাবিত হবেন, যেখানেই ভালো কাজ সেখানে তিনি ছুটে যাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকাল তো অনেক আমরা বড় মুসিবতে আছি, ভালো কাজ, ভালো কথা সমাজকে এখন শোনানো যায় না। কিছু কিছু জায়গা আছে, ওই সকল জায়গায় ভালো কথা বললেও সমস্যা, অথচ রাষ্ট্রের কাঠামো 4টা বিষয়ের উপরে আল্লাহ তাআলা ধরিয়ে রেখেছেন। রাষ্ট্রের অবকাঠামো 4টা মূলনীতির উপরে আছে। এর মধ্যে রব্বুল আলামিন 2টো দিয়েছেন মুসলমানদের জন্য আলাদা করে, ইমানদারদের জন্য, আর 2টো দিয়েছেন সার্বজনীন। ওই কাঠামো যদি ঠিক না থাকে তাহলে রাষ্ট্র ঠিক থাকবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত, এই 2টা হলো মুসলমানদের জন্য। কারণ নামাজের মাধ্যমে আর যাকাতের মাধ্যমে একটা রাষ্ট্রের চাকা সচল হবে। ওই যে একটু আগে বলেছিলাম
নামাজ শুধু পড়লেন, কিন্তু নামাজের ভিতরে কি পড়লেন, কি বুঝলেন, এটা যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন, আসলে এই নামাজ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো আমরা জানি না। কারণ নামাজের মাধ্যমে আপনি একজন আদর্শ মানুষ হয়ে যাবেন, সুবহানাল্লাহ। যাকাতের মাধ্যমে দারিদ্র্য বিমোচন হবে, যেভাবে যাকাত দিতে বলা হয়েছে। তো এই দুটো আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন ইমানদারদের জন্য, এটা সবার জন্য না। এরপরে বলা হয়েছে ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যত ভালো কাজ আছে ভালো কাজে তারা উদ্বুদ্ধ করবেন, নিজেরা ভালো কাজ করবেন, সমাজকে ভালো কাজে উৎসাহিত করবেন, আইন করবেন যেন তারা ভালো কাজ প্রতিষ্ঠা করতে পারেন। ওয়া নাহাউ আনিল মুনকার, রাষ্ট্র কাঠামোর চতুর্থ স্তম্ভ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়া নাহাউ আনিল মুনকার। যত অন্যায় আছে, অপরাধ আছে, অশ্লীল আছে এবং যত ধরনের পাপাচার আছে, যেগুলো সমাজের জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর, তার সব কিছুর মূলোৎপাটন করতে হবে। এখন আমরা কত বড় বিপদে পড়েছি। এক সময় আমরা তো ধূমপান মানে বিষপান এটা বলতে বলতে শেষ। যিনি ওই ধূমপান করার আগে সিগারেটের প্যাকেটটা নেন, ওখানে দেখেন ফুসফুসের আবার একটা ছবিও দেওয়া আছে, সেটার মধ্যে ক্যান্সারের ছবি আছে। এরপরেও ওনারা সব জলাঞ্জলি দিয়ে সিগারেটটা খাবেন। আচ্ছা, খাইছেন, খাওয়ার পরে এটা যদি ওনার বাসা বাড়িতে খান, ওনার ব্যক্তিগত ব্যাপার, ওটা খেতে পারেন, সেটা উনি কি করবেন। কিন্তু উনি যখন বাইরে গিয়ে ধূমপান করেন, ওনার ধূমপানের কারণে এই ধোঁয়াটা যখন আরেকজন মানুষের নাক মুখ দিয়ে ভেতরে প্রবেশ করে, উনি তো আর ধূমপান করেন নাই। উনি যখন রোগাক্রান্ত হবেন, এটার জন্য যখন উনি ক্ষতিগ্রস্ত হবেন, এই অধিকার তো ওই ব্যক্তির নাই যে তিনি বাইরে ধূমপান করবেন আর মানুষের নাকে মুখে ছড়াবেন। এই অধিকার তাকে কে দিয়েছে? ইসলাম, এখানে আমি পরেই বললাম, ইসলামের আলোচনা সব জায়গায় করতে গেলে তো অনেকের সমস্যা হয়। যদি আপনি এখানে মানবতার কথা বলেন, সমাজের কথা বলেন, একটা সুন্দর পৃথিবীর কথাও বলেন, তাহলে এটা বলেন যে হিউম্যান রাইটস এখানে কি বলে, যে আপনি প্রকাশ্যে ধূমপান করতে পারেন কিনা। এবং আজকে আমাদের রাষ্ট্রের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে খুবই আমাদের জন্য বেদনার বিষয় যে নারীরা ধূমপান কেন করতে পারবে না, এটার জন্য তারা আন্দোলন করেছে। তারা ধূমপান করতে চায়। সর্বনাশ! এই দেশের এই কালচার তো না আমাদের। এখন নির্দিষ্ট কিছু এরিয়ার নারী আছে, ওনারা কি করবে না করবে সেটা ভিন্ন বিষয়, ওনারা ওনাদের বাসা বাড়িতে করুক, কিন্তু ওনারা তো এগুলো প্রকাশ্যে করতে পারে না। এখন আপনি সেটা বলতে যাবেন, আপনি অনেক কিছু ট্যাগ খেয়ে যাবেন, আপনার এই সমস্যা ওই সমস্যা আর কি। এখন ওই যে বলে না যে উল্টো পথে হাঁটা, এখন আমাদের উল্টো পথে হাঁটার অনেক বিষয় আমরা সামনে দেখি। যে আপনি ভালো কাজে মানুষকে বলবেন সেটা বলতে পারবেন না, মন্দ কাজ থেকে বিরত রাখবেন সেটা পারবেন না। আপনি ধানমন্ডি এই লেকের পাড় দিয়ে যাবেন, এখানে ছেলে মেয়েরা বসবে, যা খুশি তাই করবে, এখানে আপনি বললে সে বলবে এটা আমার রাইটস। এই রাইটস তাকে কে দিয়েছে? সে এখানে ধূমপান করবে, আপনি সামনে দিয়ে হেঁটে যেতে পারবেন না, এই অধিকার তাকে কে দিয়েছে? এখন আপনি বললে যদি এটা দোষ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আমাদের কপাল খারাপ, আমাদের কপাল খুবই খারাপ, আমাদের ভবিষ্যৎ খারাপ। আসলে হয়েছে কি, এই সকল মানুষগুলো যেটা চায়, বাংলাদেশটাকে, আমাদের দেশটার সৌন্দর্যটাকে তারা নষ্ট করতে চায়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা ধ্বংস করে দিতে চায়। তারা তাদের বাসা বাড়িতে যা খুশি তাই করুক, কিন্তু তারা যখন প্রকাশ্যে করে, আপনার ছেলে দেখে, আপনার মেয়ে দেখে, তখন তাদের ভিতরে তো শয়তান প্ররোচিত করতে থাকে। আমাদের সুন্দর পরিবার, সুন্দর ফ্যামিলিগুলোকে তারা ধ্বংস করে দিতে চায়। এটা তো হতে দেওয়া যাবে না। আপনি যতক্ষণ পর্যন্ত ভালোর প্রতিষ্ঠা আর মন্দের মূলোৎপাটন না করবেন, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র দাঁড়াতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে জমিন দিয়েছেন, তার কথা। তার বাইরে গেলে আমাদের বিপদ। এবং আজকে মেডিকেল সায়েন্স বলেন, একজন ডাক্তার ভাই আমাকে পাঠিয়েছেন, আমি তার কাছে কৃতজ্ঞ, যে পুরুষরা ধূমপান করলে তো আমরা জানি যে ক্যান্সার সহ অনেক রোগ হয়, অনেক কিছুই হয়, কিন্তু নারীদের ক্ষেত্রে এগুলো তো আছেই, সাথে আরো একটা বিষয় অ্যাড হয়েছে, সেটা হলো তাদের যে ভবিষ্যৎ, তারা যে মা হবে, তাদের সন্তান এমন এমন জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিবে যেটা চিকিৎসা পৃথিবী দিতে পারে না। আর সেটার জন্য তারা অধিকার চায়।
কি আফসোসের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই দেশটাকে হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। তো যেটা বলছিলাম যে উত্তম কাজে তিনি আগ্রহী হবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা বলেছেন যে একজন মুত্তাকির কাজ কি, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা জানিয়েছেন, বারবার তিনি তার ঈমানকে নবায়ন করবেন। ঈমান নবায়ন কিভাবে হয়? আমরা যদি মনে করি আমি তো ঈমানদার, আমি তো मैं कुछ हूं, আমি তো এই ইবাদত করি সেই ইবাদত করি, আমার সামনে কে, আমি খতিব সাহেব, আমার আবার কে কি করবে, আমি কি, ঈমানের প্যারামিটার নেমে যাবে। বারবার আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন যে ঈমান দিয়েছেন, ঈমানের দৌলত দিয়েছেন, এটাকে যেন সংরক্ষণ করে রাখতে পারি, আমার হৃদয় যেন বক্র না হয়ে যায়, এই জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করা, সেই সাথে ইস্তেগফার করা। এটা হলো একজন মুত্তাকির পরিচয়। আচরণগত দিক থেকে আল্লাহ তাআলা বলেছেন তার গুণ প্রকাশ করতে গিয়ে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। সুবহানাল্লাহ। যে একজন মুত্তাকি তিনি কি করবেন? ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করবেন। এই জন্য আমরা দেখি যে সাহাবাই কেরাম আজমাইন ওনারা দানের প্রতিযোগিতা করেছিলেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করেন যে তুমি যেটা পছন্দ করো সেটা না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার দানটা সেইভাবে গৃহীত হয় না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই ওই মদিনার বাগানের কথা বলতো, সবাই বলতো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান, কারণ এই বাগানে এত পরিমাণ খেজুর হতো যে পুরা মদিনা এই বাগানের অপেক্ষা করত। এমন অনেক সময় হয় না আমাদের দেশে, মনে করেন আমের জন্য আমরা একটা অঞ্চলকে বাছাই করি, তরমুজের জন্য আরেকটা অঞ্চল, কাঁঠালের জন্য আরেকটা, চালের জন্য আরেকটা। তো মদিনা মুনাওয়ারার তো স্বাভাবিকভাবে খেজুর তারা উৎপাদন করতেন, এর মধ্যে সবচেয়ে উন্নত মানের ভালো খেজুর ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে। তো সেই বাগান সবাই জানতো যে খুবই মূল্যবান বাগান, এর চেয়ে আর কি আমরা যেমন মূল্যবানের ক্ষেত্রে তো অনেক কিছু বুঝি, ওনার মূল্যবান বাগান। এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাকে সামনে রেখে বলছি, আমার ওই যে উৎকৃষ্ট বাগান আমি এটা আল্লাহর জন্য দান করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা তুমি কি বলছো, এত মূল্যবান বাগান তুমি দিয়ে দিচ্ছ? বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। তারা কোরআন কিভাবে বুঝতেন, তারা কোরআন কিভাবে মানতেন যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, সবচেয়ে ভালো জিনিস দিতে বলেছেন, আমি আমার সেই বাগান দিয়ে দিলাম। আল্লাহ রাসূল তখন বলেছেন যে কিছু রেখে দাও, তোমার আপনজনদের জন্য কিছু রেখে দাও। তো এইভাবে তারা দানের জন্য এগিয়ে এসছেন। সাহাবায়ে কেরামের দানের কথা আপনারা সবাই জানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর রাসূল বলেছেন বাসা বাড়িতে কি রেখে আসছো, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পত্তির অর্ধেক দিয়ে দিয়েছেন। ওসমান ইবনে আফফান সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে তারা দান করেছেন, কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে। এটা হলো মুত্তাকির পরিচয়। আল্লাহ তাআলা তাদের গুণ বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, দানের কথা বলছিলাম, আল্লাহর মেহেরবানিতে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, এটা আমাদের জন্য আনন্দের এবং আল্লাহর কাছে শুকরিয়ার যে আল্লাহর মেহেরবানিতে এই অঞ্চলে তো কত মসজিদ আছে, কিন্তু মানুষেরা ভালোবেসে, আমাদের ভাইয়েরা ভালোবেসে আমাদের তাকওয়া মসজিদকে গ্রহণ করেছেন যে তারা এখানে এসে ইফতার করেন। এবং এখানে এখন বর্তমানে গড়ে আমরা প্রায় 1400 ভাইদের এবং নিচে বোনদের ইফতারের ব্যবস্থা করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং এটা কারো ব্যক্তিগত ফান্ড থেকে না, এটা সবার ভালোবাসার একটা আমন্ত্রণ থেকে আসছে। এবং এখানে সবাই করতে পারেন, আপনি নিজেও দান করবেন, আবার নিজেও সম্পৃক্ত হবেন। এটা সবার জন্য। এখানে কোনো দান, এই দান কোনো সাদাকা ফিতরা না, এই দান ভালোবাসার, এই দান সওয়াবের। আলহামদুলিল্লাহ, আমাদের এই গড়ে এখন প্রায় 1400 লোক এখানে ইফতার করছেন, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, যে ভাইয়েরা দান করে যাচ্ছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এবং এটার পেছনে যে ব্যয় ভার তৈরি হয়েছে, ইতিমধ্যে আমরা যতটুকু জানি যে প্রায় আলহামদুলিল্লাহ এ পর্যন্ত 22 লক্ষ প্লাস টাকা উঠেছে আপনাদের পক্ষ থেকে। আর আরও একজন ভাই কিছু সামগ্রী দিয়েছেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো সামগ্রী দিয়েছেন। তারপরে একটা ঘাটতি থাকবে, তো কেউ যদি মনে করেন আপনারা এই ক্ষেত্রে এগিয়ে আসবেন, আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি দানের কথা যেহেতু আসছে, আরও একটা বিষয় বলতে চাই। আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ ধীরে ধীরে তো আমাদের এই যে নিচের তলায় এখন এসি, তৃতীয় তলায় এসি, তো চতুর্থ তলায় এসি নেই, চতুর্থ তলায় আমরা এসির চিন্তা ভাবনা করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ওখানে প্রায় 2.5 টনের 12টা এসি লাগবে এবং এটার জন্য আলাদা একটা নতুন ট্রান্সফরমার লাগবে। তো মোটামুটি যে বাজেট ধরা হয়েছে প্রচুর টাকা লাগবে, আরও বেশ কিছু কাজ আছে এটার জন্য, প্রায় কোটি টাকার বাজেট। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে জানালাম, যদি আপনার মনে হয় যে আপনার অনুদানে কোনো একজন ভাই নামাজ পড়বেন শীতল অবস্থায়, ইনশাআল্লাহ আপনার নিয়ত যদি শুদ্ধ হয়, ওই ব্যক্তির নামাজে উনি যা পান সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুতরাং এই ক্ষেত্রে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এগিয়ে আসার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এইভাবে সাহাবায়ে কেরাম আজমাইন দানের ক্ষেত্রে তারা এগিয়ে আসছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আসছে, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। একজন মুত্তাকির পরিচয় হলো তিনি তার রাগকে দমন করবেন। আপনি নামাজ পড়েন দেখে আপনার ভিতরে একটা অহংকার কাজ করে, এই জন্য ভাব নিয়ে আপনি কথা বলেন। আল্লাহু আকবার। আমি মসজিদের ইমাম, আমি মসজিদের খতিব, এই জন্য আমার ভাব আলাদা। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। রাগ দমন করতে হবে, ক্রোধ দমন করতে হবে, এটা মুত্তাকির পরিচয় হতে পারে না। একজন মুত্তাকি ব্যক্তি সবসময় বিনয়ী হবেন। আল্লাহ তাআলা তার কথা বলেছেন এইভাবে, ওয়াল আফিনা আনিন নাস, যেটা সেদিনও বলেছিলাম। রমজান এসছে, আপনার হাজার হাজার গুনাহ, এই গুনাহ আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা করাতে চান, অথচ আপনি একজন মানুষকে ক্ষমা করতে পারেন না। কিভাবে আশা করেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন? আপনি গুনার সাগর নিয়ে আল্লাহর কাছে উঠছেন, অথচ 2জন মানুষের সাথে, আপনার হয়তো 2জন ভাই, আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে, প্রতিবেশীর সাথে, অথবা কোনো একটা ব্যবসায়িক পার্টনারের সাথে, বা না এইভাবে চলার ক্ষেত্রে অনেকেই আছেন, হয়তো ওনার সাথে আপনার মনোমালিন্য হয়েছে, আপনি তাকে ক্ষমা করতে পারছেন না, আপনার ইগো প্রবলেম কাজ করতেছে। এই ইগো নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলতেছেন, আল্লাহ 1 সমুদ্র গুনাহ করছি, তুমি মাফ করে দাও, আগে আপনি ক্ষমা করেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আফিনা আনিন নাস, ওই যে তোমাকে শেষ ডোজ দিয়েছি তাকওয়া, তোমাকে তাকওয়া শিখতে হবে। এই একটা শব্দের মধ্যে যা আসছে, এর মধ্যে একটা হলো তুমি মানুষকে ক্ষমা করতে শিখো। সুবহানাল্লাহ। তুমি মানুষকে ক্ষমা করে দাও। তুমি বলো যে ভাই আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার একটা গুণ হলো গফুর, ক্ষমাশীল, গফফার, ক্ষমাশীল। আপনি যদি একজনকে ক্ষমা করতে পারেন, আল্লাহ তাআলা বলবেন আরশে আজিমে বসে যে আমার বান্দা আমার একটা গুণে গুণান্বিত হয়ে আমার এক বান্দাকে সে মাফ করে দিয়েছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করে দেয়। এবং শুধু তাই নয়, তারা সব সময় সৎকর্মশীল যারা এদের সাথে থাকে, আল্লাহ তাআলা তাদেরকেও সৎকর্মশীল বলে আখ্যায়িত করেছেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে এই কাজগুলো যারা করেন তারা ভালো মানুষ, সৎকর্মশীল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, আপনি যদি তাকওয়াবান হতে পারেন, মুত্তাকি হতে পারেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল কেয়ার আপনার জন্য নেওয়া হবে। ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতা ওয়া কানা তাকিয়া, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীর কথা বলতে গিয়ে বলেছেন যে সে মুত্তাকি ছিল, সে আমার তত্ত্বাবধানে ছিল, আমার স্নেহে ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের স্পেশাল দৃষ্টিতে আপনি থাকতে পারবেন যদি আমরা মুত্তাকি হতে পারি। এবং একজন মুত্তাকি বান্দার আরেকটা বড় গুণ হলো, পেছনে পেছনে সে কথা বলবে না, যা বলার সামনাসামনি বলবে। আমাদের পেছনে বলার খুব অভ্যাস আছে, আমরা সবাই মুত্তাকি দাবি করি, কিন্তু সামনে এসে বলি না। আবার যারা সামনে বলেন, এমন ভাবে বলেন যে একেবারে তীর বিদ্ধ হয়ে যায় তার হৃদয়ের মধ্যে, নিষেধ। এইভাবেও সামনে বলার নিয়ম না। কি চমৎকার কোরআন আসছে, আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে সব বলা আছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাইসাল বিররা বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া'তুল বুয়ুতা মিন আবওয়াবিহা। ঘরের পিছন দিয়ে প্রবেশ করো না, সামনে দিয়ে প্রবেশ করো। কি চমৎকার উপমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে একজন মানুষের সাথে যখন তুমি কথা বলবে বা কিছু করবে, ওই যে বলে না পিছন থেকে ছুরি মারছে, পিছন থেকে ছুরি মেরো না, সামনে আসো, সামনে সুন্দরভাবে কথা বলো। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমার ভাইয়ের মধ্যে ভুল থাকলে শুধরে দাও, সুন্দরভাবে দাও। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। সুন্দর ভাষায় বলে তাকে বুঝ দাও, কঠোর ভাষায় না, কর্কশ ভাষায় না। একজন ভাই, অনেক বছর আগের কথা, আল্লাহ তাআলা ওনাকে আলহামদুলিল্লাহ হেদায়েত দান করেছেন, উনি ইসলামের পথে আছেন। তো উনি মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, হ্যাঁ তোমরা নামাজ পড়ো না, তোমাদের যারা যারা নামাজ পড়ে না এই অবস্থা দেখলে আমার মনে চায় এদেরকে শুট করে দিই। সর্বনাশ, আপনি এটা কি বললেন? হুজুর বলেন না, মাথা খারাপ হয়ে যায়, আমার গরম হয়ে যায়, এরা নামাজ পড়ে না ইত্যাদি। আমি বললাম, ভাই আমার, বিগত 10 বছর আগে আপনি কে ছিলেন? 10 বছর আগে কি আপনি নামাজ পড়তেন? বলল না। 10 বছর আগে আপনি যখন নামাজ পড়তেন না, তখন যদি আপনাকে কেউ বলতো মনে চায় আপনাকে শুট করে দেই, নামাজ পড়েন না, আপনার কি অবস্থা হতো? আপনি একজন মানুষকে এমন কথা বলছেন, বিগত 10 বছর আগে আপনিও তো সেই অবস্থায় ছিলেন না, তাহলে কি করে একজন মানুষকে এইভাবে আপনি কথা বলেন? আর এই কথা শুনলে তো উনি দাওয়াতের পথে আসবে না, দ্বীনের পথে আসবে না। তো উনি তখন বললেন, না আসলে এটা আমার একটা ভুল হয়ে গেছে। আমাদের অনেক সময় আমাদের ভাষা কাজ করে না, সুন্দর ভাষায় কথা বলতে পারি না। আমাদের তরুণ ছেলেরা মসজিদে আসে, আমরা অনেক সময় তাদেরকে এমনভাবে তাদের আচরণ করি, তাদের সাথে কথা বলি যে তারা মসজিদে আসার আগ্রহ হারিয়ে ফেলে। আপনার আমার তো তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার যে এই ছেলেগুলো গিটার নিয়ে বাইরে অবস্থান করছে না, অথবা ওই যে অস্ত্রশস্ত্র নিয়ে বাইরে টহল দিচ্ছে না, ওরা তো মসজিদে আসছে। আপনি আগে ওকে আলিঙ্গন করেন, ওকে ওয়েলকাম করেন, তারপরে ধীরে ধীরে তাকে বলেন। মসজিদে আসার সাথে সাথেই ওর ভিতরে যদি আপনি আমরা এইভাবে তার ভিতরে কিছু তৈরি করে দেই, সে তো সামনে মসজিদে আসবে না। তো এই জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা কথা বলার ক্ষেত্রে সাবধানে বলবো, কারণ মুত্তাকিনদের পরিচয় হলো তারা সামনে বলবেন, তারা পিছনে বলবেন না, এবং সব সময় তারা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিবেন, যেটা আল্লাহ তাআলা বলেছেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, সূরা বাকারার 112 নম্বর আয়াতে। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, সব সময় তারা আখিরাতকে প্রাধান্য দিবেন। আর এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে দুনিয়ার চাকচিক্যময় জীবন যারা যাপন করেছে, তাকওয়ার জীবন যারা যাপন করে নাই, তাদের উপরে তাদের স্থান দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন। একটা লম্বা আয়াত আছে কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত, যেটা সূরা বাকারার 282 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তারা ঋণ পরিশোধে বদ্ধপরিকর। আমরা অনেক আল্লাহওয়ালা মানুষ আছি, ব্যাংকের থেকে ঋণ নিছি, মানুষের কাছ থেকে ঋণ নিছি, তারপরে মনে করছি এটা এখন আমার, এটা আর ব্যাংকের ফেরত দিতে হবে না, কারণ আমি তো অনেক তাহাজ্জুদ করি, আমি তো প্রতি বছর 100-200 মানুষকে হজে পাঠাই, সুতরাং ব্যাংকের ঋণ এটা এখন হালাল হয়ে গেছে। না ভাই, একজন মুত্তাকির পরিচয় আল্লাহ তাআলা বলেছেন এইভাবে যে তারা মানুষের কাছ থেকে যদি কোনো ঋণ নিয়ে থাকে, সেই ঋণ তারা পরিশোধ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ফাইন আমিনা বা'দুকুম বা'দান ফালিউআদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহ। কেউ যদি তার কাছে কোনো আমানত গচ্ছিত রাখে, তাহলে এই আমানতের যিনি হকদার তার কাছে তা পুরোপুরিভাবে বুঝিয়ে দেয়। আজকে এমন কত আমানত আমাদের কাছে, কত এতিমের আমানত আছে। হয়তো আমার ভাই মারা গেছেন, সম্পদ আমার কাছে চলে আসছে, কিন্তু আমার ভাতিজা ভাতিজিরি পাবে, আমার বোন পাবেন, হয়তো আমি সেইটা ঠিক মতো আদায় করছি না। হয়তো কারো সম্পদ আমার কাছে, অথবা নানা উপায়ে অনেকের সম্পদ আমি নিয়ে গেছি, কিন্তু সেই সম্পদ আমি গ্রাস করে ফেলেছি। নিজেকে মুত্তাকি দাবি করা যাবে না, এটা মুত্তাকিনদের আচরণ না। আল্লাহ তাআলা বলেছেন একজন মুত্তাকি তিনি আমানতের যথাযথভাবে যিনি হকদার তার কাছে সেটা ফেরত দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সর্বশেষ যেটা বলবো, আপনি মুত্তাকি হতে চান অথচ আপনি পরীক্ষার হলে আসবেন না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, কঠিন কঠিন দুইটা পরীক্ষা আল্লাহ আপনার উপর দিয়ে নেবেন। একটা হলো আপনার সম্পদের উপর দিয়ে, আরেকটা হলো জীবনের উপর দিয়ে। সুবহানাল্লাহ, এই দুইটার মধ্যেই সব আছে। আপনার সম্পদের উপর পরীক্ষা হবে, জীবনের উপর পরীক্ষা হবে, এবং শুধু তাই নয়, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু। আপনি তাকওয়ার পথে আসতে চান, শয়তান এমন কিছু মানুষকে তৈরি করবে, এরা আপনাকে শোনাবে, হায় হায় আপনি কি করছেন, আপনি এটা করলে ওইটা লস হবে, এটা করলে এটা হবে, আপনি সুদ ছেড়ে দিচ্ছেন, সর্বনাশ, 1000 কোটি টাকা দিয়ে কিভাবে কি করবেন, কোথায় পাবেন এই টাকা। আল্লাহ, আপনি যদি নামাজের ওয়াক্তে নামাজ পড়তে বলেন আপনার শ্রমিকদেরকে, অমুক তমুকদেরকে, হাজার হাজার মানুষ, এত কর্মঘণ্টা নষ্ট হবে, নানাভাবে বুঝিয়ে আপনাকে লাভ লোকসানের হিসাব তারা দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, তাকওয়াবানদেরকে পরীক্ষা করা হবে তাদের জীবন এবং তাদের সম্পদের উপর দিয়ে, এবং এই ক্ষেত্রে তাদেরকে ভীতি প্রদর্শন করা হবে। কারা করবে? কাফেররা করবে, নানাভাবে তাদেরকে ভীতি তৈরি করবে, এটা করতে যেও না, এই হবে সেই হবে। এই পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারেন, ওয়া ইন তাসবিরু, ধৈর্য ধারণ করতে পারেন, অর্থাৎ যেই কোনো পরিস্থিতি আসবে, একজন মুত্তাকি তিনি ধৈর্যের উপর যদি থাকতে পারেন, ওয়া তাত্তাকু, তাকওয়াবান তাকওয়ার উপর থাকতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি পুরস্কৃত হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আসলে অনেক আয়াত, আমি এখানে কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। যদি এক কথায় আমি বলি যে এই যে রোজা আমাদেরকে তাকওয়াবান হতে শেখায়, এই তাকওয়াবান হতে শিখালে আমরা কিভাবে তাকওয়াবান হতে পারবো, আমাদের কি কি গুণ থাকা দরকার, এর মধ্যে আমি বলেছি জান্নাতের প্রত্যাশা থাকতে হবে, সবসময় ইস্তিগফার করতে হবে, উত্তম কাজে আমার আগ্রহী হতে হবে, ঈমানকে সবসময় নবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে, এবং আমাদের রাগকে দমন করতে হবে, প্রকাশ্যে অপ্রকাশ্যে দান সাদাকা করতে হবে, মানুষকে ক্ষমা করে দিতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাহলে আমরা আলাদা দৃষ্টি পাবো। এবং সেই সাথে বলেছি যে মানুষের পেছনে পেছনে কথা বলা যাবে না, সামনে এসে বলতে হবে, দুনিয়ার চেয়ে আখেরাতকে প্রাধান্য দিতে হবে, ঋণ পরিশোধে বদ্ধপরিকর হতে হবে, আমানতের যে হকদার তাকে বুঝিয়ে দিতে হবে, এবং যখন পরীক্ষা আসবে তখন ধৈর্যের সাথে সেই পরীক্ষা দিতে হবে। যদি এইভাবে করতে পারি তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।